এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করছো সবাই অনেক বেশি ভালো আছো। দিস ইজ মি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সেদিন গিয়েছিলাম বুকিত বিনতাং এর চায়না স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। আমি এর আগেও অনেক ট্রাই করেছি, বাট তোমাদের সাথে সেরকম ভাবে ডিটেলসে ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে চেষ্টা করবো আমি তোমাদেরকে শেয়ার করার যে আমি কোন কোন স্ট্রিট ফুড গুলো ট্রাই করেছিলাম এবং আমার কাছে কেমন লেগেছে। আমি না ভুট্টা খেতে অনেক বেশি পছন্দ করি, তাই প্রথমেই আমার চোখে বেঁধেছিল এই চিজ কর্নটা। এটা দেখতে অনেক বেশি ইয়ামি লাগছিল, ভাবলাম যেটা ট্রাই করা যাক, যেটা খেতে কেমন লাগে। অর্ডার করার পর অনেকটা লং প্রসেস করে আমাদেরকে চিজ কর্নটা ডেলিভারি দিচ্ছিল, আর এই শপটার নাম ছিল চিজ কর্ন। তোমরা গেলেই কিন্তু দেখতে পাবা। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, এই লোকটা অনেক স্লো কাজ করে, অনেক টাইম ধরে তারপর আমাদের এই কর্নটা হাতে পেয়েছি। ফার্স্ট বাইটে ট্রাই করা যাক যেটা কেমন লাগে। যেহেতু এই ফুডটার নাম ছিল চিজ কর্ন, তাই এই চিজ কর্নটা কিন্তু একদম চিজে ভরপুর ছিল, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। অলসো আমার ফেসিয়াল এক্সপ্রেশনে তোমরা বুঝতেই পারছো যেটা কত বেশি মজাদার ছিল। এটার প্রাইস ছিল 10 অথবা 12 রিঙ্গিত, আমার আসলে মনে নেই, তবে তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। চিজ কর্নের পাশেই ছিল এই শপটা। এই শপের এত সুন্দর দৃশ্য দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, একটা অর্ডার করেই ফেললাম। এই শপটার নাম ছিল তাং হুলু, এবং আই থিঙ্ক এই ফ্রুট বা এই খাবারটার নামও ছিল তাং হুলু। তো এদের মেকিং প্রসেসটা দেখে আমার এত বেশি ইন্টারেস্টিং লাগলো, তো ভাবলাম যে এটা ট্রাই করা যাক, নতুন ধরনের খাবার, এটা খেতে কেমন লাগে। বেসিক্যালি এখানে অনেক ধরনের ফুড একটা স্টিকে স্টিক করে তারপর চিনি শিরা অথবা চকলেটের মধ্যে কোট করে তোমরা নিতে পারবে। এটা অপশনাল, তোমরা চাইলে চকলেটের শিরার মধ্যে কোট করে নিতে পারো অথবা চিনি শিরার মধ্যে কোট করেও কিন্তু নিতে পারো। যেহেতু এটা একদমই নিউ, আমি দুইটাই ট্রাই করেছিলাম। তো দেখতেই পাচ্ছ চকলেটের শিরার মধ্যে স্টিকে ভরা ফলগুলোকে দিচ্ছে, এরপরে এই স্টিক গুলোকে বরফের মধ্যে চুবিয়ে চকলেট এবং চিনি শিরাটাকে ফ্রোজেন করে ফেলছে। আর এরপরে রেডি তাং হলু, আর এই যে চলে এসেছে আমার হাতে। তো চলো এখন এটাকে ট্রাই করা যাক কেমন লাগে। আমি যে স্টিকটা নিয়েছিলাম, আমার স্টিকটা ছিল চকলেটের, আর এটার মধ্যে ছিল আঙ্গুর এবং স্ট্রবেরি। আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লাগছে, এটার টেস্ট একদম ভিন্ন ধরনের। আমি খুবই মজা করে খাচ্ছিলাম, এবং চিনি শিরার যেটা সেটা অনেক বেশি মজা ছিল। তো তোমরা চাইলে কিন্তু এই তাং হলুটাও ট্রাই করে দেখতে পারো, আই থিঙ্ক তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। মালয়েশিয়াতে বুকিত বিনতাংয়ের একটা কোকোনাট আইসক্রিম অনেক বেশি ভাইরাল, আমি ইউটিউবে দেখেছি। তো ভাবলাম যে আজকে এটা ট্রাই করবো, এই জন্য চলে এসেছিলাম থাই স্ট্রিট ডেজার্ট এই শপটাতে। আর এখানে কিন্তু কোকোনাট আইসক্রিমটা অনেক বেশি ফেমাস। তোমরা যারা মালয়েশিয়াতে আসবা বা আসার চিন্তা ভাবনা করছো, অবশ্যই কোকোনাট আইসক্রিমটা ট্রাই করে দেখবা। কোকোনাট আইসক্রিম বাদেও এখানে অনেক ধরনের ফ্লেভারের আইসক্রিম ছিল, এবং মিক্সড আইটেমও কিন্তু তোমরা চাইলে নিতে পারো। বাট আমরা যেহেতু একদম র কোকোনাট আইসক্রিমটা ট্রাই করার চেষ্টা করেছি, তাই অনলি কোকোনাট আইসক্রিমটা ট্রাই করবো। কোকোনাট আইসক্রিমটা সার্ভ করার আগে টপিং কি দিব এটা আমাদেরকে আস্ক করে নিয়েছিল। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টপিং গুলো দিতে পারো। এখানে প্রায় 4 ধরনের টপিং ছিল, বাদাম কুচি, বিস্কুটের গুঁড়া, বিস্কুট এন্ড তারপর জন্য আরো একটা কি ছিল আমার আসলে খেয়াল নাই। তো আমি আমার পছন্দ অনুযায়ী টপিং গুলো নিয়ে নিয়েছিলাম। আইসক্রিমের পরে টপিং গুলো সার্ভ করে আমাদের খুব সুন্দর একটা কোকোনাট শেলের মধ্যে আইসক্রিমটা সার্ভ করেছিল। দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর চলো এখন টেস্ট করা যাক যে এটা কেমন খেতে হয়েছে। ওভারঅল আইসক্রিমটা টেস্ট করার পরে আমার কাছে মোটামুটি লেগেছিল, খুব একটা যে স্পেশালিটি এটার ভিতরে আছে আমার কাছে তেমন কিছুই মনে হয়নি, বিকজ নারকেলের যে একটা র ফ্লেভার আছে সেটা একটু কমতি ছিল। সো যতটার ভাইব এটার দেখেছিলাম আমার কাছে ততটা ভালো লাগেনি। তবুও তোমাদেরকে বলবো তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতেই পারো, তোমাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। অ্যান্ড লাস্টে আমরা চলে যাই স্কুইড ট্রাই করার জন্য। এখানে অনেক ধরনের স্কুইড আইটেম ছিল, তো আমরা আমাদের পছন্দ মতো একটা স্কুইড তাদেরকে বেছে দিয়েছিলাম। এরপরে এটাকে খুব সুন্দর করে বারবিকিউ করে দিবে, আর সেটার জন্যই আমরা ওয়েট করছিলাম, এবং কিভাবে এই কাজটা করছিল সেটাও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। একটা সময় ছিল যখন সি ফুডের কথা শুনলে আমি অনেক বেশি নাক ছিটকাইতাম, বাট অ্যাট প্রেজেন্ট আমি সি ফুড এত বেশি পছন্দ করি বলার মতো না। তো আমরা বেসিক্যালি চায়না স্ট্রিট ফুডের একদম লাস্টের এই সপ্তাহ থেকে আমরা স্কুইডটা ট্রাই করেছিলাম, আর আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছিল। এখানে অনেক ধরনের এবং অনেক প্রাইজের স্কুইড ছিল, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারো। সো এই যে আমাদের খাবারটা রেডি হয়ে গেছে, আর এটা এত বেশি মজা ছিল, আমার অসম্ভব রকমের ভালো লাগছিল। তোমরা যারা সি ফুড লাভার আছো তোমরা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, আই থিঙ্ক তোমাদের অনেক ভালো লাগবে। আর এটা আমার এত বেশি ভালো লাগছিল, আমার ভিডিও দেখে আবার মনে হচ্ছে একটু খেয়ে আসি। তোমরা যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছ এবং তোমরা যারা ট্যুর প্ল্যান করতে চাচ্ছ মালয়েশিয়াতে আসার জন্য, তো তোমরা কিন্তু অবশ্যই মালয়েশিয়ার বুকিত বিনতাংয়ের
চায়না স্ট্রিট ফুডের একটা ভিজিট করতে একদমই ভুলবা না। এখানে আসলে তোমরা চায়না এবং মালাই দেন সি ফুডের অনেক ধরনের আইটেম ট্রাই করতে পারবা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী। সো তোমাদের ট্যুর লিস্টে কিন্তু অবশ্যই এই জায়গাটাতে রাখ। পরে এখান থেকে খাওয়া দাওয়া করে একটু কেএলসিসির দিকে চলে গিয়েছিলাম টুইন টাওয়ারটা ভিজিট করার জন্য, আর তারপর হচ্ছে আমরা বাসা থেকে রওনা করি। আজকের ভিডিওতে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থেকে দেখাবে পরবর্তী আরো একটা ব্লগে। সবার জন্য অনেক শুভকামনা। লাভ ইউ অল, টাটা, বাই। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। বাই।